হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে পিএসসি ক্লার্কশিপ মেনের এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করব। মোটামুটি কত যেতে পারে। পরীক্ষা তো খুব তাড়াতাড়ির মধ্যেই আছে, বেশি দেরি নেই। হাতে সময়টা খুব একটা বেশি নেই। তো মেনের জন্য যারা প্রিপারেশান করছো তাদেরকে একটা কথা বলবো, এই ডিসক্রিপশানে চলে যাও ভিডিওর নিচে। ওখানে ডেসক্রিপটিভ যে পার্ট আছে, প্রেসিস, ট্রান্সলেশন, এগুলো তোমরা কিন্তু চ্যানেলের ডিসক্রিপশানে পেয়ে যাবে। তো তোমরা সেখান থেকে ক্লাস করতে পারো যদি তোমাদের ইচ্ছে হয় আর কি। ঠিক আছে? তো তার আগে আজকে কাট অফটা নিয়ে কথা বলবো। যারা চ্যানেলে নতুন নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেলটা কিন্তু অন করবে। ঠিক আছে? তো মেন বিষয় হচ্ছে যে এইগুলো ডিসকাস করার আগে যেটা হচ্ছে অ্যানালাইসিস করতে হবে মোটামুটি কত যেতে পারে। দেখো, এক্স্যাক্ট কিন্তু বলা সম্ভব কারোর পক্ষেই সম্ভব না। তো মোটামুটি একটা এক্সপেক্ট করা যেতেই পারে যে কতটা যেতে পারে কাট অফ, আর প্রিভিয়াস কত গেছিলো সেটা নিয়ে একটা অ্যানালাইসিস করব। তো চলো শুরু করছি। তো সবার প্রথমে আমরা দেখব 2019-এ কত কাট অফ গেছিলো। ঠিক আছে? তো দেখো, 2019-এ পিলির ক্ষেত্রে যে কাট অফটা গেছিলো, পিলি মেন্স দুটো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? ফুল অ্যানালিসিস করব। তো দেখো, পিলিতে আনরিজার্ভ ক্যাটাগরি ছিল 65, ওবিসি এ ছিল 43। ঠিক আছে? ওবিসি বি ছিল 56.33, এসসিদের ক্ষেত্রে ছিল 48.67, হ্যাঁ, এসসি এলডিএন সিপি ছিল 5.33, এসটি ছিল 29.67, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ছিল, এগুলো দেখে নাও, 0.33। ঠিক আছে, 0.3। আর এলডিএন সিপির ক্ষেত্রে ছিল 26.67, এক্স সার্ভিসম্যান ছিল 1.33, এসপি ছিল 0.33। ঠিক আছে? এবার দেখবো আমরা 2025-এ যেটা পিলির যে কাট অফটা, হ্যাঁ, পিলির কাট অফটা কত গেছে আর কি। তো দেখো, আনরিজার্ভ ক্যাটাগরি কিন্তু 49, আগের বার যেখানে ছিল 65 সেখানে কিন্তু 49 একটু ডাউন হয়েছে। ওবিসির ক্ষেত্রেও 48, বি এর ক্ষেত্রে 48, এসসির ক্ষেত্রে 47, এসটি আছে 29, পিডাব্লিউডি -3.75। ঠিক আছে? এগুলো পিডাব্লিউডি এ বি সি ডি চারটে গ্রুপে দেওয়া আছে কাট অফ, দেখো সব মাইনাসেই গেছে। ঠিক আছে? এক্স সার্ভিসম্যান -2, এগুলো সব মাইনাস আছে। এসসি এক্স সার্ভিসম্যান -7.2, এমএসপি -5, ইডাব্লিউএস 11.75। ঠিক আছে? তো কাট অফটা কিন্তু তুলনামূলকভাবে কম, আর ভ্যাকেন্সিটা কিন্তু আগের বার থেকে একটু বেশি রয়েছে। আরেকটা জিনিস আমরা যেটা আগের বারে যেটা আশা করিনি, ঠিক আছে, মেন হচ্ছে যেটা আশা করিনি যে এত হিউজ নাম্বার যে উঠে গেছে কী করে। হ্যাঁ, সেটা নিয়ে একটা বিষয় ছিল, খুব চিন্তার বিষয়, যে কীভাবে আমরা যেটা কাট অফটা আশা করেছিলাম তার থেকে কিন্তু মানে কাট অফটা একটু বেশিই গেছিলো, মোটামুটি 10-15 নম্বর বেশি চলে গেছিলো কাট অফটা। আর টপ যে ছিল, দেখো এখানে আমি সেই লিস্টটা একটু কিন্তু তুলে ধরেছি তোমাদের সামনে। দেখো, টপ 176 নম্বর পেয়েছিল সেখানে। দেখো, সেকেন্ড ছিল 175.67, থার্ড ছিল 174। তো এই কারণে আমাদের কাট অফটা বেশি ছিল। কাট অফ যার কারণও আছে, অনেকে ধরো ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্র্যাকটিস করছে, তাদের তাদের যে লেভেলটা, আর আমাদের যারা বেঙ্গলি মিডিয়াম পড়াশোনা করেছে, হ্যাঁ, তাদের যে লেভেলটা, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। ওই জন্য তাদের ইংলিশ মানে ট্রান্সলেশনের ক্ষেত্রে অনেক অসুবিধা হয়। হ্যাঁ, সেই জন্য কাট অফটা, এই যে ডিফারেন্সটা, ঠিক আছে, কারণ কাট অফটা তো ডাব্লিউবিসিএস যারা প্র্যাকটিস করছে তাদের ক্ষেত্রে একটু বেশিই চলে যাবে, তারা একটু বেশি টেনে দিচ্ছে, ওই জন্য কাট অফটা আমাদের কমে যাচ্ছে, কাট অফটা বেড়ে যাচ্ছে। তো দেখো, এবার যে মেন যে টপিক সেটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে। দেখো, আমরা 2013, 15, 19 আর এখন যে 25-এর সেইগুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা দেখে নেব যে আগে কত গেছিলো, হ্যাঁ, ফাইনাল কাট অফ, আর এখন এখন যে কত যেতে পারে আর কি। তো সর্বপ্রথম দেখো, 2013-র ক্ষেত্রে, তো 2013-র ক্ষেত্রে ভ্যাকেন্সি ছিল আমাদের 3000+ ভ্যাকেন্সি ছিল। ঠিক আছে? 3000+, আমি এক্স্যাক্ট পুরোপুরি এক্স্যাক্ট বলছি না, মোটামুটি একটা সামথিং ধরে নিচ্ছি, 3000+ ভ্যাকেন্সি ছিল। সেখান থেকে পিলির কাট অফ গেছিলো 61.25। ঠিক আছে? 61.25 কাট অফ গেছিলো। আর ফাইনালে কিন্তু সেখান থেকে কাট অফটা উঠেছিল প্রায় 105-এর মতো। তো আর ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ 3000 ভ্যাকেন্সি ছিল। এবার 2015-র ক্ষেত্রে যদি দেখি, সেখানে ভ্যাকেন্সি কিন্তু অনেক কম ছিল, 1128। ঠিক আছে? 1128 ভ্যাকেন্সি
পিলির ক্ষেত্রে কাট অফ গেছিলো 58.25, ঠিক আছে, 58.25। ফাইনালের ক্ষেত্রে প্রায় 110-এর মতো গেছিলো। এবার আসবো 2019-এ, ঠিক আছে। তো দেখো 2019-এ কিন্তু ভ্যাকেন্সিটা খারাপ বলবো না, 7200 প্লাস ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে, 7200 প্লাস ভ্যাকেন্সি, 7200 ভ্যাকেন্সি প্লাস পিলির ক্ষেত্রে আমি যেটা দেখালাম আর কি, পিলির ক্ষেত্রে গেছিলো কত, পিলির ক্ষেত্রে 65। ফাইনালে যেটা আমরা আশা করিনি, হ্যাঁ, প্রায় 137 কাট অফ চলে গেছিলো, যেখানে আমরা ধরেছিলাম যে ম্যাক্সিমাম 115 এরকম আশা করেছিলাম, 15-20 ম্যাক্সিমাম। এটা জেনারেল ক্ষেত্রে আমি বলছি, বাকিদের ক্ষেত্রে বলছি না। তো মেন কাট অফটা আমরা যেটা আশা করছি সেটা জেনারেলকে ধরেই আমরা করব। এবার আসি 2025-এরটাতে, যেটা পরীক্ষা হবে আর কি, সেক্ষেত্রে ভ্যাকেন্সি কিন্তু প্রায় আগের বার থেকে বেশি, 8000 ভ্যাকেন্সি, 8000 প্লাস ভ্যাকেন্সি আছে। পিলির ক্ষেত্রে কিন্তু কাট অফটা তুলনামূলকভাবে অনেক কম, ভ্যাকেন্সি যেহেতু বেশি তার তুলনায় অনেক কম আছে, 49 কিন্তু কাট অফ গেছে। ফাইনালে কত যেতে পারে, তো দেখো আগের বারে যেটা হচ্ছে আমার 2012-তে, সরি 12 না, 2025, 15-র ক্ষেত্রে, 15-তে ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ, মেনের জন্য ডাকা হয়েছিল 12,000 ক্যান্ডিডেটকে, ঠিক আছে। 2019-এ সেটা ডাকা হয়েছিল 66,000 প্লাস ক্যান্ডিডেটদেরকে ডাকা হয়েছে। আর এইবারে যেটা ডাকা হয়েছে 89,000 প্লাস আছে, ঠিক আছে, 89,000 প্লাস ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। তো সেই হিসাবে যেটা আমরা আশা করতে পারি যে কাট অফ মোটামুটি জেনারেল ক্ষেত্রে হতে পারে 125, আমি যেটা ধরছি আর কি 125 কাট অফ আসতে পারে, মানে অ্যানালাইসিস করে যেটা বোঝা যাচ্ছে যে 125 প্লাস মাইনাস কিছু হতে পারে সামথিং, যেটা 2 নম্বর আমি ধরে নিচ্ছি যে 2 নম্বর এদিক বা ওদিক হতেই পারে, ঠিক আছে। কিন্তু আশা করা যায় যে 125। তো যারা পিলিতে কত পেয়েছো আর কি, সেটা হিসেবে তোমরা দেখে নাও যে 125 আনতে গেলে মোটামুটি আমাকে কতটা মেনের জন্য খাটতে হবে, পিলির কাট অফটা দেখে নাও আর যোগ করে দেখে নাও যে আমাকে 100-র মধ্যে কত তুলতে হচ্ছে, ঠিক আছে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, যারা মোটামুটি ধরো পিলিতে মোটামুটি ভালো নাম্বার পেয়েছে তাদের ক্ষেত্রে হয়তো অতটা কঠিন হবে না, কিন্তু যাদের নাম্বার কম আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু টাফ হবে। তাও মোটামুটি যারা মোটামুটি ধরে নিলাম যে 60 প্লাস স্কোর আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা হবে। কিন্তু যারা কাটাই 49 পেয়েছো, একদম কাটাই 49 আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু টাফ হবে, মেনে হ্যাঁ নাম্বার তুলতে হবে। এমন নয় যে নাম্বার পায় না, আগের বারে লিস্টটা তোমরা দেখে বুঝতেই পারছো যে 176 গেছে টোটাল, তার মানে মেনে হিউজ নাম্বার উঠেছে, তার হয়তো প্রায় বাংলা ইংলিশ মিলিয়ে হয়তো 90 প্লাস নাম্বার উঠেছে, না ছাড়া এত কাট অফ যাওয়া সম্ভব না, ঠিক আছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, আর কমেন্ট করে অবশ্যই তোমরা কমেন্ট করো, সেখানে লেখো তোমাদের পিলিতে কত কাট অফ গেছে, ঠিক আছে। তাহলে একটা পোল করার আমি চেষ্টা করব যে মোটামুটি কত হতে পারে আর কি, ঠিক আছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, পরের ভিডিওতে দেখা হচ্ছে। যারা WBSSC প্রিপারেশন করছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে পারো।